সকাল সকাল স্নান একদম কমপ্লিট হচ্ছে, এখন রেডি, কারণ যাব আমরা ঘুরতে। বাবু তো ওইদিকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর মাম্মি এইদিকে রেডি হচ্ছে, বাবাও ওইদিকে চলে গেছে স্নান করতে। তো ছেলেকে কিন্তু একটু ওটস খাইয়ে দিয়েছিলাম, কারণ জানি না আবার কখন ব্রেকফাস্ট করব আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি ডে 2 গোয়ার ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাব কোকো বিচ দেখতে, ওখানে নাকি ডলফিন দেখতে পাওয়া যায়। জানি না ডলফিন বাবাজি আমাদের সাথে দেখা দেবে কিনা, যদি দেখা দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে চলে এসেছি হোটেলে, খাবার অর্ডার করা হয়ে গেছে। যে যে খাবারটা পছন্দ করে নিজেদের পছন্দ মতো ব্রেকফাস্ট সবারই কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। কেউ নিয়েছে ধোসা, কেউ নিয়েছে ইডলি, কেউ নিয়েছে পুরি। তো সবাই কিন্তু খুব আনন্দ সহকারে আমরা ব্রেকফাস্টটা খাচ্ছি। গোয়ায় কিন্তু খাবার দাবার বেশ ভালো, দাম যতই হোক না কেন কোয়ালিটি বেশ ভালো, খেতে বেশ ভালো। আর এইদিকে বাবু একটুখানি জুস খেয়ে নিচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তো আমরা সবাই অপেক্ষা করছি সবার জন্য, কারণ কারো কারো ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার কারো কারো কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি। তো তার জন্য অপেক্ষা চলছে। তো যাই হোক, সবাই কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি, সবার ব্রেকফাস্ট একদম কমপ্লিট। আর বাচ্চাদের মুখ চোখ দেখেছো, কারণ এখানে এত পরিমাণে গরম। তো যাচ্ছি যেহেতু ডলফিন দেখতে, সবার চোখে মুখে কিন্তু প্রচণ্ড আনন্দ। কারণ জানোই তো, বাচ্চারা কিন্তু পশু পাখি খুব ভালোবাসে। আর বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মা বাবারাও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ডলফিন দেখার জন্য। বুঝতে পারছি না যে ডলফিন বাবা আমাদেরকে দেখা দেবে কি দেবে না। যদি দেখা দেয় অবশ্যই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর গোয়াতে একটা জিনিস ভালো, মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড সুন্দর। আর যেমন আছে পাহাড়, তেমন আছে সমুদ্র, তেমন সুন্দর গাছপালা, মানে কি এক মনোরম আর কি পরিবেশ। তো এখানে এসে গরম এক তো সহ্য করতে হবেই, কিন্তু তার সাথে সাথে কিন্তু মনের একটা ভালো একটা শান্তিও পাওয়া যাবে। তো ফ্যামিলির সাথে বলো বা নিজের পছন্দের মানুষের সাথে বলো, এখানে কিন্তু ঘুরতে আসা যেতেই পারে। একটা সুন্দর বা 2-3 দিন সুন্দরভাবে কাটানো যেতেই পারে। তো তোমরাও চেষ্টা করো, যদি কারোর ইচ্ছা থাকে গোয়া ঘুরতে আসার, অবশ্যই এসো, বেশ ভালো লাগবে। এখানে প্রচুর পরিমাণে ঘোরার জায়গা আছে, কিন্তু ছোটো ছোটো বাচ্চা থাকলে না অতিরিক্ত বেশি জায়গা ঘোরা একদমই সম্ভব না। আর যদি অনেক দিন ধরে আসো, মানে 7 দিনকার যদি তোমাদের ট্যুর থাকে, তো অবশ্যই সমস্ত কিছু দেখতে পাবে। তো যাই হোক, কোকো বিচের উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা পরিমাণে গরম, মানে রোদের ঝলকানি আলোটা আর কি। তো সুন্দর আর কি, সমুদ্র দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে আমরা এনজয় করতে করতে এখন যাচ্ছি কোকো বিচ। আমরা কিন্তু পৌঁছে গেছি কোকো বিচে। এবার আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা গেছে টিকিট কাটতে, কারণ এখান থেকে না বোটে করে যেতে হবে মা সমুদ্রে, আর সেখানেই আমাদের ডলফিন বাবার দেখা পাওয়া যাবে। তো তার জন্য টিকিট কাটতে গেছে। আর এইদিকে পৌঁছে গেছে আমরা বিচের সাইডে। আর দেখতেই পাচ্ছ বিচের সাইডে ছোট ছোট প্রচুর পরিমাণে স্টল রয়েছে, জামা কাপড়, মানে যা সমস্ত হয় আর কি, সমস্ত রকমের আর কি স্টল রয়েছে। এখানে একটা বাঙালি দিদির সাথেও পরিচয় হয়ে গেছিলো, ওনারও একটা স্টল ছিল। তো স্টল থেকে আমরা সবাই কিন্তু কাঁচা মিঠা আমও খেয়েছি। সমস্ত কিছু তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যেখানেই ঘুরতে যাবেন সেখানে যদি নিজের দেশের লোককে পান, বেশ ভালো লাগে, মনটা আনন্দ হয়। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বোটের জন্য অপেক্ষা করছি, যে কোন বোটটায় আমরা চাপবো না চাপবো বলে। আর জুতোগুলো কিন্তু সবাই খুলে আসতে হয়েছিল, কারণ যেহেতু জলে পা দিতে হবে, আর আমরা সবাই শ্যুজ পরে এসেছিলাম, তো তার জন্য সবাই খুলে চলে এসেছি। এবার যাচ্ছি আমরা বোটে উঠছি আর কি। তো সবাই তো প্রচণ্ড এক্সাইটেড, বাচ্চারা থেকে বড়রা সবাই, কারণ সবাই জানো যে ঘুরতে সবার ভালো লাগে, ছোটোদের যেমন ভালো লাগে বড়দেরও কিন্তু ঘুরতে ভালো লাগে। আর আমাদের মতো হাউসওয়াইফদের তো অনেক আনন্দ, কারণ 2-3 দিন ধরে রান্না বান্না নেই, ঘরের কাজ নেই, শুধু আনন্দ, ঘোরা, মজা করা। তো বেশ ভালোই লাগছে, কটা দিন ভালোই কাটছে। তো সবাই মিলে এখন যাচ্ছি বোটে। দেখতেই পাচ্ছ এই সামনে যে বোটটা এসছে আর কি, ওই বোটেই কিন্তু আমরা সবাই মিলে আর কি চাপবো।
কিন্তু বাঘা বিচ বা অন্যান্য যে সমস্ত বিচে আমরা ঘুরছি সেই সমস্ত বিচের জলটা যেরকম নীল টাইপের, এই কোকো বিচের জল কিন্তু একদম নীল না, তো একদম পুরো ঘোলাটে ঘোলাটে কালো কালো জল। তো যাই হোক, আমরা কিন্তু বোটে একদম উঠে পড়েছি আর সবাই কিন্তু লাইফ জ্যাকেটগুলো সবাই নিয়ে নিয়েছি, কারণ এগুলো আর কি সেফটি জ্যাকেট নেওয়া একদম দরকার সবারই, কিন্তু ছোট বাচ্চাদের জন্য জ্যাকেট পাওয়া গেল না, তো ওটাই একটা, বাচ্চাগুলোকে একদম টিপে টিপে ধরে ধরে রেখে দিয়েছি। আর যেহেতু বোট তো ছোটো বাচ্চারা ডলফিন দেখে এত চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, বুঝতেই পারছি যে কি করবে। তো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে, এবার ধীরে ধীরে যাচ্ছি এখন আমরা মাঝ সমুদ্রে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে চারিদিকের আর কি, মানে চারিদিকে সমুদ্রে এপার ওপার, মানে গাছে গাছ, গাছপালা, সুন্দর জল, মানে এক আলাদাই শান্তি। আর এত পরিমাণে ঠান্ডা বাতাস, মানে কি বলবো, এখানে গোয়ায় যতটা পরিমাণে গরম লেগেছে, এই হাওয়া মিষ্টি বাতাসে আর কি মনটা ততটাই আর কি শান্ত হয়ে গেছে। তো বাচ্চারাও প্রচণ্ড পরিমাণে খুশি আর আমরাও প্রচণ্ড পরিমাণে খুশি। তো বন্ধুরা একটাই কথা বলবো, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার ভিডিও একদম নতুন দেখছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সুন্দর পার একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। আর আমাদের এই গোয়া ভ্লগ কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানিও, আর কাকে কীরকম লাগছে দেখতে সেটাও জানিও। দেখো চলে এসেছি কিন্তু অনেকটা দূরে একদম মাঝ সমুদ্রে। তো আমরা ডলফিনের আশাতেই আর কি রয়েছি, সবাই চারিদিকে এদিক ওদিক সেদিকে তাকাচ্ছি যে কোনখানে আর কি ডলফিনটা দেখা যাবে। আমি কিন্তু আগেও ডলফিন দেখেছি, আমরা যখন চিল্কা হ্রদে গেছিলাম ওখানেও কিন্তু এরকম বোট ভাড়া করে সমুদ্রে দেখতে গেছিলাম, সেখানে অতটা ভালো পরিমাণে আর কি দেখতে পাইনি, কিন্তু এখানে তো বলছে সবাই যে ভালো করে নাকি ডলফিন দেখা যায়। তো দেখা যাক দেখতে পাই কি না পাই। আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ডলফিন দেখার জন্য, ও তো জলের নিচের দিকে হা করে তাকিয়ে বসে আছে যে ও কখন দেখতে পাবে। ও স্যার ডলফিন, ও বাড়ি থেকে বলেই এসছে যে আমি ডলফিন দেখবো, ডলফিনকে মাছ খাওয়াবো। তো আমার হাজব্যান্ডাই আর কি জিজ্ঞাসা করলো যেখানে ডলফিন দেখা যায় কি না, তো ওই দাদাটাই বললো হ্যাঁ ডলফিন দেখা যায়। তো তাড়াতাড়ি যেতে হবে, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে, নাহলে প্রচণ্ড রোদ্দুর হয়ে যাবে, অন্য কোনো জায়গায় ঘুরতে পারবে না। তার জন্য কিন্তু আমরা প্রথমেই আর কি এই কোকো বিচে চলে এসেছি, কারণ এখানটাতে একটু টাইম লাগবে, যেহেতু সমুদ্রে অনেকটা নিয়ে যাবে, অনেকটা ঘোরাবে, তারপরে আবার বিচে নিয়ে যাবে, তো অনেকটা পরিমাণে টাইম লাগবে, সেই কারণে প্রথমে আমরা এই কোকো বিচ দেখে নেব, তারপরে বাদবাকি দেখা যাক। তো চারি সাইডে কিন্তু সমুদ্রের বোটে বোটে একদম ভর্তি, সবাই সবার নিজের ফ্যামিলি আপনজনকে নিয়ে আর কি একটা সুন্দর টাইম কাটাচ্ছে। আর চারিদিকে কিন্তু সবাই আমরা তাকাচ্ছি যে কখন ডলফিন দেখতে পাবো। অনেকটা মাঝ সমুদ্রে চলে এসেছি, এখনও কিন্তু ডলফিন বাবার দেখা নেই, তো দেখি দেখতে পাই কি না পাই, তো তার অপেক্ষাতেই তো রয়েছি। আর বাচ্চারাও কিন্তু টায়ার্ড হয়ে গেছে এবার দেখো তোমরা কিন্তু দেখতে পাবে, আমি অনেকটা ভালো মানে আর কি চেষ্টা করেছি যাতে তোমরা দেখতে পাও, কারণ যখনই ক্যামেরাটা অন করছি তখনই ডলফিন বাবাজি একদম শুয়ে পড়ছে, ভেতর দিকে ঢুকে পড়ছে, তো দেখাতে পারছিলাম না। তো অনেকটা চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে ভালোভাবে আর কি দেখাতে পারি।
এবার দেখো দেখতে পাবে ওই যে লাফালাফি করছে আর কি, ওখানে কিন্তু একদম 3টে ডলফিন রয়েছে। তো আমাদের বোটটা যত সামনের দিকে যাচ্ছিলো অন্যান্য বোটগুলো কিন্তু আড়াল করে দিচ্ছিল, তো আমরা খুব কাছ থেকে আর কি দেখতে পাচ্ছিলাম না। তো ওই দেখো দেখতেই পাচ্ছ যে ওরা সাঁতার কাটছে, খেলা করছে আর কি ওদের নিজের পরিবারের লোকের সাথে। তো 3টে একদম ডলফিন ছিল, আর বারবার আমার হাতটা কাঁপছিল এই কারণে আমি নিজে চোখে দেখছিলাম, এইদিকে ক্যামেরা করছিলাম, তো তার জন্য আর কি আমার হাতটা বারবার কেঁপে যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কাছে চলে এসছে, আর যে জুম করার চেষ্টা করছি ও অমনি কোথায় যে চলে যাচ্ছে ডলফিনটা, আর আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক একটুখানিও আর কি তোমাদেরকে দেখাতে পেরেছি। দেখো আবার দেখতে পাবে কিন্তু 3টে ডলফিন একসাথে কিন্তু খেলা করছে। ওই দেখো একটুখানি লক্ষ্য করো, দেখো জুম কিন্তু ভালোভাবে আমি করার চেষ্টা করছি, কিন্তু খুব ক্লিয়ারলি আর কি দেখা যাচ্ছে না, মানে চোখের সামনে এই দেখো 3টে দেখতে পেয়েছো, এবার মানে লেজটা দেখা যাচ্ছে আর কি 3টে ডলফিনের আর কি। আশা করি তোমাদেরকে কিন্তু ডলফিন দেখাতে পেরেছি। ক্যামেরাতে অত ভালো পরিমাণে বোঝা যাচ্ছিল না, যতটা ভালো পরিমাণে নিজের চোখে দেখা যাচ্ছিল, তাও চেষ্টা করছিলাম একটু হলেও যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি। আর এই যে ছোট ছোট হোয়াইট কালারের ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু জেল, এটা হলো আগুদা জেল। আর ওই যে দূরে যে ভিলাটা দেখতে পাচ্ছ, ওই ভিলাতে কিন্তু হিন্দি মুভির আর কি শুটিং হয়েছিল। তো ওই হাসিনা মান জায়েগি যে মুভিটা রয়েছে ওরই আর কি শুটিংটা ওই ভিলাতে হয়েছিল। তো ওটাই আর কি বলছিল, ওর পাশ দিয়েই আর কি ওই জেল আর ভিলার পাশ দিয়ে আর কি বোটটা যাচ্ছিল। আর ভিলাটা এত সুন্দর দেখতে না, মানে কি বলবো, মানে খুব ভালো লাগছিল ভিলাটাকে দেখতে, একদম সুন্দর করে সাজানো গোছানো ভিলা আর কি। আর দেখতেই পাচ্ছ আমাদের সকলকে বাচ্চাগুলো কিন্তু চুপচাপ একদম চুপচাপ আর কি দেখছিল। তো আমরা কিন্তু যাচ্ছি একদম জেলের পাশ দিয়ে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো ক্যাম্প বা কিছু হবে, তো ওই তো বোটের দাদা বলেই দিল যে না এটা একটা জেল, ইংরেজ আমলের জেল। তো যাই হোক অনেক কিছু ইতিহাস চারিদিকে রয়েছে, তো ভালোও লাগে আবার কষ্টও হয় অনেক কিছু আর কি। আর এত ভালো যে আমরা ওই ডলফিন দেখতে পাবো ভাবতে পারিনি, বেশ ভালো লাগলো দেখতে। একদম 3-4টে আর কি দেখেছি, মানে চারিদিকে চটপট করে খেলা করছিল, আর যে ক্যামেরাটা অন করছিলাম সেই সময়ে আর কি ওরা জলের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো তাই পুরোটা আর কি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু আমরা দেখেছি খুব ভালোভাবে। তো এই ভিলার কাছে চলে এসেছি, যেখানে যে হিন্দি মুভির আর কি শুটিং হয়েছিল। এখানেও সবাই পিকচারগুলো তুলছিল আর কি। আর কত পিকচার তুলবো, পিকচার তুলতে তুলতে পুরো একদম গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, তাই আমরা আর সেরকম খুব একটা বেশি পিকচার বা কিছু তুলিনি। তো অনেক দাদারা যারা গেছিলেন আমাদের সাথেও, তারাও কিন্তু অনেক পিকচার বা ফটো তুলে নিচ্ছিলেন। তো যাই হোক এগুলো ভালো লাগে আর কি, যখন মুভিটা দেখা হয়, যখন এই ভিলাটা দেখতে পাওয়া যায়, তখন মনে হয় যে হ্যাঁ আমরাও এই ভিলাটা নিজের চোখে দেখেছি, ওই একটা ভালো লাগা কাজ করে আর কি। তো যাই হোক এখানে আর সেরকম কিচ্ছু দেখার নেই, যেটা দেখার মেন আকর্ষণ সেগুলো তো আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা একদম বিচের কাছে চলে যাব, মানে এবার নিচে নেমে তারপর আবার সেকেন্ড যেখানে কোথাও ঘুরতে যাব তার উদ্দেশ্যে আর কি বেরোতে হবে। তো দেখো আমাদের বোট কিন্তু একদম বিচের সাইডে চলে এসছে, এবার আমরা সবাই একজন করে আর কি নেমে পড়ছি। তো নামতে আমার বেশ পরিমাণে ভয় লাগছিল, তাই ক্যামেরাটা অন করেছিলাম আবার অফও করে দিলাম, যে যদি পড়ে যায় সবার মাঝে, যেহেতু ওয়ান পিস পরে আছে একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে, তো তার জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপরে এইদিকে আবার গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি চার্চের উদ্দেশ্যে, যেটা ওল্ড গোয়া আর কি। একটা তো সবাই জানোই যে এখানে চার্চও খুব বিখ্যাত, তো সেটাই আর কি দেখতে আমরা সকলে মিলে যাচ্ছি। কিন্তু একদিকে একটা অসুবিধা হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো কোনো বন্ধু বান্ধবের মানে এতটা ট্রাভেল করা সহ্য হয় না, শরীরটা একটু খারাপ হয়ে এসছে তাদের। আর একটা ছোট বাচ্চারও আর কি প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা। তো মেন হলো কি এখানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে হচ্ছে না, আমরা রাত অবধি আর কি আনন্দ করছি, তো রাতে প্রচণ্ড পরিমাণে লেটে ঘুমাতে যাচ্ছি, আর সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে যেহেতু আমরা ঘুরতে যাব সেই কারণে। আর বাচ্চাদের খাওয়ার টাইমটা একদম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, যেটা হয় আর কি কোথাও ঘুরতে গেলে। আর যেহেতু ঘরের রান্না না, একদম হোটেলের রান্না, যতই ভালোভাবে রান্না করে দিক না কেন, যেহেতু একটু তেল মশলা একটু স্পাইসি বেশি, তো পেট খারাপ করা একটু স্বাভাবিকই।
দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বসে পড়েছে একদম নিচেতে, কারণ ওদের একটু বমি হচ্ছে পেটে। বাচ্চাটার আর কি, যে দাদারা বাচ্চাটাকে কোলে নিয়ে আছে তাতান, ওই তাতানের একটু পেটে ব্যথা করছে। বোঝা যাচ্ছে না যে কী কারণে পেটে ব্যথা করছে, হয়তো হজম হয়নি। আর প্রিয়াঙ্কা আর বিদীপ্তা, ওদের দুজনের কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তো যাই হোক, এই চার্চটাই আর কি আমরা দেখে নেব, তারপরে আমরা আর কোথাও ঘুরতে যাব না, একদম হোটেলে চলে যাব, কারণ বাচ্চাদেরকে খাওয়াতে হবে। 2-2:30 বাজতে চললো আর কি। তো আর এরপর যদি ঘুরতে যাই আর কি, তো বাচ্চারা আর নিতে পারছে না কোনো, সব প্রত্যেকটা বাচ্চারই মুখ চোখ একদম ছোট্ট হয়ে গেছে, যেহেতু খুবই গরম। যে গরমটা একটু কম হতো তো ঠিক ছিল, আর কিছু কিছু ঘোরা যেত আর কি। তো যাই হোক, এই চার্চটাও আর কি দেখে নিলাম। এর কাহিনী আমি অত ভালো করে গুছিয়ে বলতে পারবো না, আমার হাজব্যান্ড ভালো করে বলতে পারবে। তো যাই হোক, আর সে সমস্ত সম্বন্ধে কিছু বললাম না। ভেতরটা দেখতে গিয়েছিলাম, ভেতরে একটা টিকিটের ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে টিকিট। তো টিকিট দেখে পুরো আর কি ক্যানভাস ছিল আর কি, ওই চার্চের ভিতরে আর কি, পুরো বড় বড় আর কি ছবি, অনেক আগেকার পুরনো ছবি, তো সেগুলোই আর কি দেখছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর 2-1টা পিকচারও, ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকে 2-1টা ছবি তুলে নিয়েছি। আর এই দিকে চার্চটা দেখার পর যাচ্ছি এখন ওই যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, ওই চার্চটা আর কি দেখতে। তো এটা একটা রাস্তার এই প্রান্তে, একটা ডান সাইডে, একটা আর কি বাঁ সাইডে। তো সেই চার্চ দুটো আর কি, একটা চার্চ তো ভেতরে গিয়েছিলাম দেখতে, আর একটা বাইরে থেকেই ঘুরে চলে এসেছি, কারণ আমরা আর হাঁটতে পারছি না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা আর অতিরিক্ত পরিমাণে বড় করব না। কেমন লাগছে আমাদের গোয়া ভ্লগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা তো প্রচণ্ড পরিমাণে এনজয় করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই, সবাই ভালো থেকো।